বিপুল জনসমর্থন পেয়ে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় জয়লাভ করেছেন কৌস্তভ বাগচি। জয়ের পর সিএনএর মুখোমুখি কৌস্তভ বাগচি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ এখনো করেননি। শপথ গ্রহণের পর মানুষের যা যা প্রত্যাশা রয়েছে তা পূরণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। 2024 সালে তিনি বিজেপিতে যোগদান করার পর থেকে দল তাকে যে যে দায়িত্ব দিয়েছে সে সব দায়িত্ব তিনি পালন করেছেন। বিধায়ক হিসেবে আমাদের কদিন পরে শপথ হবে। ইতিমধ্যেই মানুষের বহু প্রত্যাশা আমাদেরকে ঘিরে, ভারতীয় জনতা পার্টিকে ঘিরে, আমাদেরকে ঘিরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই প্রত্যাশাগুলো পূরণ করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য। সিএনএর মুখোমুখি হয়ে স্মরণ করেন 2023 সালের 3রা মার্চ রাতের কথা। বটতলা থানার পুলিশ হানা দিয়েছিল তার বাড়িতে। পরের দিন সকালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, যদিও সেই দিনই তিনি জামিন পান। প্রসঙ্গত, সেদিনের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত না করা অবধি মাথায় চুল রাখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাতে পারছি আমার মাথায় চুল আমি ততদিন গজাবো না। অবশেষে তার অপেক্ষার অবসান হয়েছে। জনতার রায়ে তৃণমূলকে রাজ্য থেকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। 3রা মার্চ 2023 রাত্রির 12টা পেরিয়ে যাওয়ার পরে ওটা 4থা মার্চই ধরা যেতে পারে। রাত্রিবেলায় প্রায় 2:50 3টে নাগাদ আমার বাড়িতে পুলিশ এসে, সেই পুলিশি হেনস্থা আপনারা সবাই সেদিনকে দেখেছেন। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। তারপরে আলটিমেটলি যেটা হলো, আমাকে সকালবেলা 8টার দিকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল বটতলা থানায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকেও আমাকে আটকাতে পারেননি। সেই দিনকেই আমি কোর্ট থেকে জামিন পেয়েছিলাম। প্রায় 150-200 আইনজীবী আমার পক্ষে সেদিনকে, আমার কোর্টের যারা কলিগসরা, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, সবাই সেদিনকে দাঁড়িয়েছে এবং আমি বেল পেয়েছিলাম। বেল পাওয়ার পরে ব্যাংশাল কোর্টের সামনে রাস্তাটার মধ্যেই বসে পড়েছিলাম। বসে পড়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে আমরা উৎখাত করতে পারছি না, মাথায় চুল রাখবো না। একটা খোলাখুলি প্রশ্ন রাখি, যে পরিশ্রম করেছেন, প্রচারে প্রচুর দেখা গেছিল, সকাল বিকেল মিলিয়ে প্রচার করেছেন। খোলাখুলি প্রশ্ন, চিরুনি কি কেনা হয়েছে, কিনেছেন? অন্তত 5-6টা চিরুনি ইতিমধ্যেই গিফট পেয়েছি। আমার বউ আমার জন্য একটা খুব প্রিয় আমার একটা শ্যাম্পু, যেটা আমি আগে ইউজ করতাম, সেই শ্যাম্পুটাও আবার কিনে রেখেছে। তো মাথায় চুল তো গজাবো বলেছিলাম। ওই হিন্দি গানের কথা আছে না, জো ওয়াদা কিয়া वो निभाना पड़ेगा। তো যেটা প্রতিজ্ঞা করেছিলাম সে কথা তো রেখেছি। প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। তবে সে সবকিছু তার মনোবল আরও বেশি বাড়িয়ে দিয়েছে, এমনটাই বক্তব্য ব্যারাকপুর বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচির। অপমান, অনেক লাঞ্ছনা, অনেক তির্যক মন্তব্য সহ্য করতে হয়েছে। আমি খুব স্পোর্টিংলি নিতাম বিষয়গুলোকে। ট্রোল হতো, মিম হতো, আমি ভালো মিম করতো যারা, তাদেরকে কংগ্রাচুলেট করতাম যে খুব ভালো হয়েছে। বা ধরুন কেউ কোনো ভালো কার্টুন আঁকতো আমাকে নিয়ে, আমার যেটা পছন্দ হতো, আমি তাদেরকে গিয়ে ইনবক্সে লিখতাম, খুব ভালো করেছেন, এটা কি আপনি বানিয়েছেন না অন্য কেউ বানিয়ে দিয়েছে। তো কেউ বলতো না আমরা শেয়ার করেছি, শেয়ার করেছে, অরিজিনাল কন্টেন্টটা খোঁজার চেষ্টা করতাম যে কার মাথা থেকে এত সুন্দর জিনিস বেরোলো। তো আমি বারবার বলছি, বিজেপি জেতার পর থেকে আমি এই সমস্ত মানুষজনগুলোকেও বেশি করে কংগ্রাচুলেট করব, কারণ এই মানুষগুলো আমার মনোবলকে আরও বেশি বাড়িয়েছে। কৌস্তভ বাগচি জানান, দলের কাছে তিনি কোনোদিনও কিছু চাননি। সম্পূর্ণ নিঃশর্তে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার, এই বিজেপি সরকারের যে মন্ত্রিসভা, সেখানে কি দেখতে পাবো আমরা কৌস্তভ বাগচিকে? দেখুন, এইগুলো যা, আমি একটা কথা আপনাদের স্পষ্টত বলি, আমি বিজেপিতে যোগদান করেছি 2024 সালের 29শে ফেব্রুয়ারি। তারপর থেকে বিজেপির কোনো নেতা কারোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি। আমার দলে যখন যোগদান করেছিলাম সেটাও সম্পূর্ণ নিঃশর্ত ছিল। এটা শুভেন্দুবাবু আর রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী, আমার বলতেও ভালো লাগছে, এতদিন বলতাম, সম্বোধন করতাম বিরোধী দলনেতা বলে, আজকে মানে গর্বের সাথে বলছি উনি আমাদের মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতজানু হয়ে প্রণাম জানান সকল জনগণকে। প্রধানমন্ত্রীর সেই প্রণামকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখছেন ব্যারাকপুর বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। প্রধানমন্ত্রীকে একেবারে নত হয়েছেন তিনি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওনার তো এটা চিরাচরিত স্বভাব, উনি তো নত। ওই যে কথায় আছে, আমার মাও এই কথা ছোটবেলা থেকে আমাকে বলেন যে যত নত সে তত উন্নত। ব্যারাকপুরের বিধায়ক হিসেবে কৌস্তভ বাগচির শপথ গ্রহণ সময়ের অপেক্ষা। শিল্পের অভাবে ধুঁকছে ঐতিহাসিক ব্যারাকপুর শিল্পনগরী। পাশাপাশি কৌস্তভ বাগচির হাতে সামগ্রিক উন্নতির স্বপ্ন দেখছে ব্যারাকপুরবাসী। দল যেটা সিদ্ধান্ত নেবেন
সেটাই তিনি করবেন। তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, দল তাকে ভালোবেসেই এখানে টিকিট দিয়েছেন এবং মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এখন তার সবথেকে বড় টার্গেট ব্যারাকপুর বিধানসভাকে নতুন করে তোলা, মানুষকে ভালো রাখা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, ব্যারাকপুর।